ইন্না ইলাইহি রাজিউন। আমার মাইকের আওয়াজ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বহংকাশিয়া চাক লুসাই খুঁই ব্রুম মুরুং মারমা তংচঙ্গিয়া মণিপুরা সাঁওতাল গারো চা বাগানের কুলি, তোমরাও শোনো, মনোযোগ দিয়া শোনো। কারণ আমি কোনো সাম্প্রদায়িক বক্তা না, আমি হলাম অসাম্প্রদায়িক বক্তা। আমি পুরা দেশে শান্তি প্রতিষ্ঠার পক্ষে, আমি সারা পৃথিবীর সকল মানুষের শান্তিকামী। কথা কয় না? কারণ আমি চাই না কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে যাক। আমি চাই সকল মুসলমান কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই একসাথে জান্নাতে যাব। তাহলে আমার চেয়ে বড় মানবতাবাদী আছে? আমার চেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতিবাদী আছে? না, ওই সমস্ত হবু এমপি, হবু মন্ত্রী, হবু রাষ্ট্রপ্রধানেরা মানবতাবাদী। ওরা হলো আস্থা ধোঁকাবাজ প্রতারক, ওরা হলো ভোটবাদী আর চেয়ারবাদী, ওরা ক্ষমতাবাদী, ওরা মানবতাবাদী না। কারণ সে যদি প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকে, তার ঈমান হতে হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। তার বিশ্বাস হতে হবে মুসলমান ছাড়া, মুমিন ছাড়া কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো শাতিমুর রাসূল, কোনো কোরআনকে লাথি দেনেওয়ালা, নবীকে ব্যঙ্গ করনেওয়ালা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তো এটা যদি তোমার আকীদা হয়, বিশ্বাস হয়, তাহলে তুমি কেমনে মন্দিরে গিয়ে দৈন্য হইতে পারো? গির্জায় ধরতে পারছি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালাও ধরে নিবে। এই জালেম মানবতাবাদী না, এ হলো ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজের তাওহীদের দায়রা, আল ওয়ালা ওয়াল বারা এর সীমানা অতিক্রম করে কুফর শিরকে ডুব দিছে। কারণ ওর কাছে তো ঈমান বড় না, ক্ষমতা বড়। মুসলমান বুঝতেছেন? আমার অমুসলিম দাদা দিদিরাও বুঝতেছে কিনা? অমুসলিম দাদা দিদিদের জন্য আজকের বয়ান। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করে নাই। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, সমস্ত মানুষের জন্য আল্লাহ হেদায়েতের মেসেজ হিসেবে আল কোরআন নাজিল করেছে। মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু মুসলমানদের নবী বানিয়ে পাঠান নাই, আল্লাহ তাআলা সমস্ত মানুষের নবী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই আমার হাবিব, আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, তাদেরকে নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছি। আপনাকে পাঠিয়েছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে। ঠিক নয় কি? তাহলে আমাদের নবী সমস্ত মানুষের নবী না শুধু মুসলমানের নবী? এখন আপনারা আসেন, এই মুয়াজ্জিন কল্যাণ সমিতির উলামা, তোলাবা, ফুজালা, হুফাজুল কোরআন, আইম্মায়ে মাসাজিদ আর এই পুরা সিলেট এর সকল মুসলমান 360 আউলিয়ার পুণ্যের ভূমি বলা হয়। ঠিক নয় কি? এই 360 আউলিয়ার দেশের মুসলমানেরা বলেন, আপনাকে আর আমাকে, এই মুয়াজ্জিন কল্যাণ সমিতির প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ কাদের কল্যাণে বের করছে? শুধু মুসলমানের কল্যাণে না। আল্লাহ বলতেছেন এই মুয়াজ্জিন কল্যাণ সমিতি সহ যারা উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী, ভালো করে শোনো, তোমাদেরকে আমি সাম্প্রদায়িক করে বানাই নাই, অসাম্প্রদায়িক করে বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিল মুসলিমিন বলে নাই। উখরিজাত লিল মুসলিমিন বললে এটা সাম্প্রদায়িক হইতো, উখরিজাত লিল মুমিনিন বললে এটা সাম্প্রদায়িক হইতো। আল্লাহ কিন্তু এটা বলে না। আল্লাহ বলছেন কি? উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণে আল্লাহ উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী, এই মুয়াজ্জিন কল্যাণ সমিতি, আইম্মায়ে মাসাজিদ কল্যাণ সমিতি, এক কথায় যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে, রাসূলের উপরে বিশ্বাস করে, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সমগ্র
মানব জাতির কল্যাণে বাছাই করে চয়ন করে শ্রেষ্ঠ নবী রাসূলদের জামাতের ডিউটি দায়িত্ব এদের কাঁধের উপরে দিয়ে এদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন। উখরিজাত লিন্নাস, নবী রাসূলুল্লাহ যেই কাজ করত উম্মতের কল্যাণে মানুষের কল্যাণে, এই কাজ আমাদের করতে হবে। আমরাও নবীর ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই মুয়াজ্জিন কল্যাণ সমিতি সহ আইম্মায়ে মাসাজিদ সহ ওলামা তোলাবারা এরা হলো বিশেষভাবে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস সূত্রে নবীওয়ালা কাজের দায়িত্ব। নবী কি কি কাজ করছে? মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানাইছে? নবী কি নিজের বউরে নিজের মেয়েরে চেয়ারম্যান নি মেম্বার নি বানাইছে? এমপি নি মন্ত্রী নিতে ইলেকশনে দাঁড় করাইছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করছে। কথা কয় না? নবী রাসূলগণ উনারা কিসের ভিত্তিতে আমাদেরকে জীবন পরিচালনার পথ দেখাইছে? সুদ ভিত্তিক, ঘুষ ভিত্তিক, তারপরে কো এডুকেশন, যৌথ সহশিক্ষা। সহশিক্ষাকে অনুমোদন দিয়েছে। নারী পুরুষ একসাথে বসে পড়ালেখা করবে, নাচবে, গাইবে, শিখবে। এটা কি নবী রাসূল সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা? এটা কি আল্লাহর বিধান দ্বারা অনুমোদিত? আমার কাছে খুব ভালো লাগছে, একটু পূর্বে পুলিশ কমিশনার সাহেব, আপনাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার সিলেট নাকি, উনি বক্তব্য দিয়ে গেছেন আল্লাহর বিধান মানলেই দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সব কিছু নিরাপত্তায় থাকবে, সুন্দর হবে। ঠিক কিনা? হ্যাঁ, ওনার একটা আয়াত মনে ছিল, ওই আয়াতটা উনি বলছে। অধিকাংশ জায়গায় এই কথা বলে। আমি বলি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পুরা কোরআন পড়ে, শুধু একটা আয়াত না, পুরা কোরআন পড়ে মানতে হবে, পুরা কোরআনকেই বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর বক্তব্য করেছেন কমিশনার সাহেব, যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে কেমন জানি পুরা জাতিকে হত্যা করলো। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি কোনো নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেয়, তার সুবাদে, তার সাহায্যে, তার সহযোগিতায় বাঁচাবে তোকে আল্লাহ, কেমন জানি সে পুরা জাতিকে বাঁচিয়ে দিল। কথা তো সত্য, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু এই দেশে সবচেয়ে বেশি নিরপরাধ মানুষ মারা গেছে গণতন্ত্রের রোষানলে।